ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গেল বছরের মাঝামাঝি শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধের দোহাই দিয়ে এখনও প্রেসিডেন্ট পদ ধরে রেখেছেন তিনি। এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন তাকে সরিয়ে ইউক্রেনে একটি অস্থায়ী প্রশাসন বসানোর, আর সেই প্রশাসনের সঙ্গেই আলোচনা করতে চায় রাশিয়া, এমনটাই জানিয়েছেন পুতিন। তবে জেলেনস্কি এমন প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এবার ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তিনি বলছেন ইউক্রেনে যে সরকার রয়েছে তা বৈধ এবং অবশ্যই সেই সরকারকে সম্মান করতে হবে। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির আলোচনায় জাতিসংঘের কোনো অংশগ্রহণ নেই বলেও জানিয়েছেন গুতেরেস। গেল বছরের মে মাসের জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যায়। ইউক্রেনের প্রশাসন বলছে মার্শাল ল বলবৎ থাকায় নতুন নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর 2022 সালে ওই মার্শাল ল জারি করা হয়েছিল। গেল জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ সমাপ্তির মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও এজন্য মস্কো কিয়েভ বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে।